নিশ্চয়ই আপনারা দেখেছেন কোটা আন্দোলন চলছে, পুরো দেশ উত্তাল। গত 15 দিন ধরে পক্ষে বিপক্ষে ব্যাপকভাবে চলছে কোটা আন্দোলন। শাহবাগের মোড়ে পুলিশ পিটুনি, এই যে কোটা আন্দোলন, ইসলাম আসলে কি বলে, ইসলাম এরকম কোনো কোটা প্রকৃতি আছে কিনা এটা খুব খেয়াল রাখতে হবে। দেখুন, ইসলাম এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে প্রিসক্রাইব করেন নাই, সব বিষয়ে কিন্তু ইসলাম বলে দিয়েছেন। কোটা মানে কি? কোটা হচ্ছে কোনো ব্যক্তি কোনো অবদান রাখলে তার কোটায় তার সন্তান চাকরি করে। ফর এক্সাম্পল, আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিল 71-এর স্বাধীনতা, 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য, দে ওয়ার স্ট্রাগলিং এ লট। তারা তাদের জীবনকে অকাতরে তারা বিলিয়ে দিয়েছে। তার সন্তানটা হয়তো 71-এর পরে তার সন্তানটা বাবার এই অবদানের কারণে স্বীকৃতি স্বরূপ দেশের নীতি নির্ধারক সরকার বাহাদুরকা তাকে সুযোগ দিয়েছে। কিন্তু খেয়াল করেছেন যে অলরেডি কিন্তু বাংলাদেশ 50 বছর প্রায় কি স্বাধীনতা হয়ে গেল। এই 50টি বছর ধরে আর কত কোটা আন্দোলন, ইসলাম আসলে কোন দিকে যাচ্ছে, অথবা ইসলাম আসলে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা দিচ্ছে? আসুন আমরা 1450 বছর আগে চলে যাই। বিশ্বনবীর সেই বদরের যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি। বদরের যুদ্ধ যখন বিশ্বনবী মুসলমান ইসলাম যখন জয় পেল, জয় পাওয়ার পরে সেখানে ওই যে কাফেরদের বিভিন্ন সামানাগুলো পড়েছিল। এখানে এই সামানার ক্ষেত্রে খুব খেয়াল করবেন, ইসলামের ইতিহাস এবং হাদিস দ্বারা প্রমাণিত, যারা ওই বদরের যুদ্ধ শহীদ হয়েছেন তাদের পরিবারকে ওই গনিমতের মাল থেকে বেশি পরিমাণে দেওয়া হতো। খেয়াল করেন, ওখানে কিন্তু কোটা ছিল। কেমন কোটা ছিল? উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে যারা যারা শহীদ হয়েছেন, ওই যে গনিমতের মাল যেগুলো কুড়িয়ে পেয়েছে ওই যুদ্ধের ময়দানে, বিভিন্ন খাবার, বিভিন্ন রসদ, গোরাপ আর অনেক কিছু, এগুলো যাদের বাবা ওই জায়গায় আপনার শাহাদাত বরণ করেছে ওই পরিবারকে বেশি পরিমাণ কোটা হিসাবে দেওয়া হতো। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই কোটা ভিত্তিক যদি হয় কত ভয়াবহ সাইড ইফেক্ট হবে। এবার আসুন বাংলাদেশের বিষয়টা বলি। সাইড ইফেক্ট কেমন হবে? কোটা বিষয়টা হচ্ছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, অথবা অন্য কোনো একটা কোটা হতে পারে, প্রতিবন্ধী কোটা হতে পারে, এই ধরনের যে কোটাগুলো আছে, অপশন আছে। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার বাবার কোটা ধরে সে কোটা পেল, কিন্তু ছেলেটা ইন্টারমিডিয়েটে 10-এ ডি গ্রেড পেয়েছে। অথবা চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, এই ছেলেটি ডি গ্রেড পেয়েছে, অনার্স মাস্টার্সে কোনো রকম 10-এ সেকেন্ড ক্লাস পেয়েছে। এই ছেলেটি ভালো যোগ্য ছাত্র ছিল না। তাহলে এই ছেলেটি ভবিষ্যৎ প্রজন্মকে কি দিবে? ওই চাকরিতে ঢুকে অফিসেই বা সে কী করবে? এটা দেশের জন্য হুমকি। আমি সরকারের সিদ্ধান্ত, সরকার যে ধরনের সিদ্ধান্ত নেবে সেটা সরকারের বিষয়। নিশ্চয়ই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা আমাদের দেশের জন্য অশনি সংকেত হয়, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়, দেশটি ধ্বংসের দিকে চলে যায়। আশা করি সরকার এটা করবে না। তবে যৌক্তিকতার দৃষ্টিতে একটা অযোগ্য সন্তান কোটার কারণে চাকরি পেয়ে যায়, এই অযোগ্য সন্তান দিয়ে দেশটাকে ধীরে ধীরে অযোগ্যতার দিকে নিয়ে যাব, তখন কেউ সামলাতে পারবে না। অথচ এখানে কিন্তু যে ছেলেটা ফার্স্ট হয়েছে ইউনিভার্সিটিতে, ওই ছেলেটা চান্স পায়নি। বিসিএসে যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়েছে, তার মামুর জোর ছিল না, কোটাও ছিল না, সে চান্স পায়নি। এই ছেলেটা, যে ছেলেটার মাধ্যমে মেধা মনন বিকাশ করে বাংলাদেশকে একটা চরম একটা ভালো সার্ভিস দিত, এই ছেলেটা সার্ভিস না দেওয়ার কারণে দেশ হুমকির মুখে। দায়ভার কে নেবে? এজন্য কোটার বিষয়টা ছিল, ইসলামে আগেও ছিল। সেই ফরম্যাট আর এই ফরম্যাটের মধ্যে আকাশ জমিন পার্থক্য। আশা করি যারা বিদ্বান রয়েছেন, আমার কথা, দোজ পিপল আর ওয়াচিং মি রাইট নাও, আপনারা বোঝার চেষ্টা করবেন। তবে ফিতনা সৃষ্টি করবেন না। যুদ্ধ হাঙ্গামা নয়, অ্যাপ্লিকেশনের মাধ্যমে এভাবে বারবার চাহিদা করে আমরা ইনশাআল্লাহ তাআলা বিষয়টা হয়তো সফলতার দিকে বাংলাদেশ যাবে। আবারও বলি, একটা বিষয় চাই, যোগ্য জায়গায় যোগ্য সন্তান, যোগ্য মানুষগুলো বসলেই আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আল্লাহ কবুল করে নিক, করুন আমিন।